তবে কি দলে কোণঠাসা হচ্ছেন প্রদ্যুৎ? 23 অক্টোবর রঞ্জিত দেববর্মার ত্রিপুরা বন্ধের ডাকে এমনই প্রশ্ন। মথার রাজনৈতিক অবস্থান ও প্রদ্যুৎ কিশোরের ভূমিকা নিয়ে নানা জনের নানা মত। পাহাড়ের রাজনীতি কোন পথে? 23 অক্টোবরের ত্রিপুরা বন্ধের ডাকের মাধ্যমে রাজ্যের পাহাড়ি রাজনীতিতে আবারও নতুন সমীকরণ তৈরি হলো। বন্ধের ডাক দিয়েছেন ত্রিপুরা মথার অন্যতম প্রভাবশালী নেতা ও বিধায়ক রঞ্জিত দেববর্মা, যিনি এখন দলীয় অবস্থান নিয়ে এক প্রকার নিজস্ব পথে হাঁটছেন বলে প্রচার। তার এই পদক্ষেপে রাজ্যের রাজনৈতিক পর্যবেক্ষক মহলে যে জল্পনা শুরু হয়েছে তা হলো ত্রিপুরা মথার ভেতরে কি ক্রমেই বাড়ছে মতভেদ, আর প্রদ্যুৎ কিশোর দেববর্মা কি সত্যিই দলে কোণঠাসা হয়ে পড়ছেন। বন্ধ সম্পর্কে মথার প্রতিষ্ঠাতা তথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মার নীরবতায় এমন প্রশ্ন অধিক দানা বেঁধেছে। ত্রিপুরা মথা মূলত জন্মেছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবিকে সামনে রেখে, যেখানে প্রদ্যুৎ কিশোর ছিলেন আন্দোলনের মুখ ও পাহাড়ি যুব সমাজের আশা। কিন্তু ক্ষমতার রাজনীতিতে প্রবেশের পর দলটি ধীরে ধীরে সেই আদর্শ থেকে সরে আসছে বলে অভিযোগ উঠছে। রাজ্য সরকারের উপদেষ্টা পদ ও বিভিন্ন আলোচনামূলক প্রস্তাব গ্রহণের পর প্রদ্যুৎ এক ধরনের মধ্যপন্থা অবলম্বন করেছেন বলেও রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। এতে দলের একাংশ মনে করছেন আদর্শ বিক্রি হয়েছে প্রশাসনিক প্রভাবের বিনিময়ে। রঞ্জিত দেববর্মার বন্ধের ডাক সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ বলেও মনে করা হচ্ছে, যা মূলত পাহাড়ের গ্রামীণ জনসমর্থনের উপর নির্ভর করছে। অন্যদিকে প্রদ্যুৎ কিশোর এখনো নিজেকে জনগণের তথাকথিত রাজা হিসেবে তুলে ধরেছেন। রাজনৈতিক নেতা নয় বলেও তা নিয়ে বিচার বিশ্লেষণ চলছে। তিনি এখন দলীয় রাজনীতির চেয়ে সামাজিক সংগঠকের ভূমিকা নিতে চাচ্ছেন বলেও রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একটা হালফিল গুঞ্জন শুরু হয়েছে। ফলে ত্রিপুরা মথার সাংগঠনিক দিকটি নেতৃত্বহীনতার মুখে পড়েছে বলেও বিশেষজ্ঞরা মনে করছেন। দলের শীর্ষ নেতাদের মধ্যে মতানৈক্য ক্রমশ প্রকট হচ্ছে বলেও তথ্যভিজ্ঞ মহলের অভিমত। বিশেষজ্ঞদের ধারণা, মথা নেতৃত্বের একাংশ চাইছে তৃণমূল পর্যায়ে নতুন আন্দোলনের জোয়ার, পাশাপাশি অন্য একটা অংশের নেতারা প্রদ্যুৎ নির্ভর আপোষ নীতিতে বিশ্বাসী। 23 অক্টোবরের বন্ধ তাই শুধুই একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং ত্রিপুরা মথার অভ্যন্তরীণ টানাপোড়েনের প্রতীক। প্রদ্যুৎ কিশোরের জনপ্রিয়তা এখনো অটুট, কিন্তু তার বাস্তব রাজনৈতিক প্রভাব ধীরে ধীরে হ্রাস পাচ্ছে বলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। পাহাড়ি রাজনীতির নেতৃত্ব এখন দ্বিধাগ্রস্ত সংঘর্ষের পথ নাকি সমঝোতার পথ, এই প্রশ্নই আগামী মাসগুলোতে ত্রিপুরার পাহাড়ের রাজনীতির দিক নির্ধারণ করবে। যদি দল অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটাতে না পারে, তবে ত্রিপুরা মথার ভবিষ্যৎ ভীষণভাবে অনিশ্চিত হয়ে পড়বে বলেও রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। এমনকি পাহাড়ের মানুষের স্বপ্ন ও সংগ্রাম হয়তো আবারও নেতৃত্ব শূন্যতায় হারিয়ে যাবে। তবে মনে রাখতে হবে, পাহাড়ে হারানো মাটি ফিরে পেতে গণমুক্তি পরিষদ তথা বামেরা কিন্তু ইদানিং যথেষ্ট সক্রিয়। সুতরাং শাসক গোষ্ঠীর নিজেদের অবস্থান বজায় রাখতে পাহাড়ের রাজনীতির সার্বিক অবস্থা নিয়ে আগে থেকে চুলচেরা বিচারের মাধ্যমে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা আবশ্যক বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। If the speed, the whole square equals a square, b square, 2ab, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,